গৌরীপুর কুষ্ঠ কলোনিতেই বস্ত্র বিতরণ করতেই গেলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী। তার সাথেই উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শিবাজি ব্যানার্জি ছাড়াও তৃণমূলের অন্যান্য সমস্ত কর্মীরা। প্রতি বছরের ন্যায় এবছরও তারা সপ্তমীর দিনে সেই অবহেলিত মানুষগুলোর পাশেই গিয়ে দাঁড়ালেন, যারা সমাজের কাছে অবাঞ্ছিত, যারা নিজের প্রিয়জনের কাছ থেকেও অবাঞ্ছিত। সেই কুষ্ঠ কলোনির মানুষদের পাশে প্রতি বৎসরেই দাঁড়ান বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী। এবারও তার ব্যতিক্রম হলো না। যখন সারা দেশ মাতৃ আরাধনার আনন্দে মাতোয়ারা, তখন এই অবহেলিত মানুষগুলির মুখে হাসি ফোটাতেই তিনি ক্ষুদ্র প্রয়াস করে আসছেন দীর্ঘদিন ধরে। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী কি জানালেন শোনাবো তার সেই মূল্যবান কথা। তিনি শুরু হওয়ার আগেই আমরা আপনাদের কাছে পৌঁছে গেছি। প্রতি বছর এটা আমরা আসি, এই কারণেই আসি যে মায়ের একটা আশীর্বাদ পাওয়া যায়। দেখুন, আপনারা ভোটার নন, আপনাদের ভোটাধিকার নেই। রাজনৈতিক দলের নেতারা ভোট যারা দেয় তাদের কাছে দেয়, কিন্তু এই যে একটা সামাজিক কাজ, এই যে আপনাদেরকে একটা কঠিন রোগে আক্রান্ত করেছে বলেই তো ঘর বাড়ি ছেড়ে আপনারা এখানে আছেন। কিন্তু মানবিক সেবা যদি করতে হয় তাহলে এই সমস্ত মানুষের পাশে থাকা প্রয়োজন আছে। কারণ কে দেখবে? আমাদের প্রয়াত নেতা কাশীনাথ মিশ্র তিনি আসতেন, তার সঙ্গে আমিও আসতাম। আমি এখন শিবাজিকে নিয়েছি, এবার শিবাজির পর আবার ছাত্র নেতাকে আমরা নেব। এটা চলবে, কারণ এই এলাকার মানুষের যে কাজ আছে, কুষ্ঠরোগী ধোয়ানো, কুষ্ঠরা করে 20 টাকা পেতে, আজকালকার দিনে চলে না, সেটা 50 টাকা হয়েছে। আমি সরকারকে অভিনন্দন জানাবো। এখানে যেমন কন্ডেম হয়ে আছে বললো বিল্ডিং, আমি জানতাম না। আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন এলাকার মানুষ। আজকে মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমি কখনো সভাধিপতি, কখনো মেন্টর, কখনো এমএলএ, এবার আমাকে সর্বোচ্চ জায়গায় দিল্লিতে পাঠানো হয়েছে ভোট দিয়ে। মানুষের আশীর্বাদ এবং মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমি মনে করি আমরা এই কাজটা করি বলে মা দুর্গা আমাদের প্রতি লক্ষ্য রেখেছেন, যার জন্য পাঠিয়েছেন কাজ করতে দিল্লিতে। এই এলাকায় যে সমস্ত বিল্ডিং কন্ডেম আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করে, তো স্টেট গভর্নমেন্ট। আমি স্টেট গভর্নমেন্টকে বলে আমি তাপসকে বলছিলাম চিঠি করতে, এই কন্ডেম বিল্ডিংগুলো রিপেয়ারিং কিংবা নতুন করা যায় কিনা দেখি, ওটা আমরা লিখব। আর আপনাদের জন্য ভাতার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমি গর্বিত আমি শুনে যে আপনাদেরকে 1000 টাকা করে প্রতি মাসে ভাতা দেয়। কারণ আপনারা রুগী থাকলেও খরচা তো মানুষের থাকেই, তেল বলুন, সাবান বলুন, আনুষঙ্গিক ব্যাপার বলুন, এগুলো থাকে। তাছাড়া আপনাদের যখন বয়স হয়ে যাবে, এই টাকাটা যদি জমতে থাকে, এককালীন অনেক টাকা আপনাদের থাকবে। শেষ সময়টায় অন্তত দুটো খেতে পড়তে পারবেন। এই ব্যবস্থাটা সরকার থেকে করেছে। আমার সঙ্গে জেলা শাসকরা এসেছিলেন একবার, দুবার। ডিএমদেরও বলেছিলাম, এসপিদের, যে এদের যাতে নামগুলো এন্ট্রি হয়, এরা যাতে বার্ধক্য ভাতাটা পায়। এটাকে কী ভাতা বলে যেন? মানবিক ভাতা। সেই মানবিক ভাতা দেওয়ার নিশ্চয়ই ব্যবস্থা হয়েছে। এর জন্য আমি আনন্দিত এবং গর্বিত। আগামী বছরও আপনাদের সঙ্গেই আমরা থাকব। আমাদের যারা আছে, আজকে সকলের বাড়িতে পুজো আছে, সব পুজো ছেড়ে দেখুন এসেছে। ছাত্র বলুন, যুব বলুন, শিবাজি বলুন, আমাদের মহেশ বলুন, মহিলারা বলুন, সবাই কিন্তু এসেছে। কেন জানেন? আনন্দ এসেছে যে আমরা কুষ্ঠরোগীদের পাশে আজকের মতো দিনটাতে অন্তত গিয়ে দাঁড়াবো। বাংলার মানুষ জানবে যে মানুষ আছে, মানুষ মানুষের পাশে দাঁড়ায়। আপনারা কুষ্ঠ মানে এই নয় যে আপনারা মানুষ থেকে বেরিয়ে গেছেন, আপনারা তো মানুষ, আপনারা তো